বাংলাদেশের কোরআনের পাখি মরহুম মাগফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 50 বছর কোরআনে তাফসীর করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1-2 বছর নয়, 50 বছর। কোন কারণে তাকে জেলে নেওয়া হলো? কিসের অপরাধ? অপরাধ একটাই, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে সাহস নিয়ে তিনি প্রচার করতেন, সাহস নিয়ে প্রচার করতেন। অপরাধ একটাই, হিংসুকরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আল্লাহ ওলিকে, আল্লাহ গোলামকে তারা ধরে জেলের মধ্যে রাখলো 13 বছর। তাও তাদের আক্রোশ মিটল না, জেল থেকে বের করলো, কত সুন্দর মুস্কি হাসি দিয়ে বের হলো। কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, উনি স্বাভাবিক, আমরা ধারণা করি উনি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে নাই, বরং ওনাকে হত্যা করা হয়েছে। ওনার কি করা হয়েছে? বাংলার জমিনে মুসলমান আমি বলতে চাই, কোরআনের পাখিদেরকে যারা মারে তারাও একদিন মরবে, তারাও একদিন মরবে। যারা আলেমদেরকে সহ্য করতে জানে না, যারা আলেমদের ভালোবাসে না, যারা আলেমের বিরুদ্ধে করে, তারা মরে গেলে জানাজা নামাজ পড়া উচিত না। তুমি আলেমদেরকে গ্রহণ করতে চাও না, কোরআন গ্রহণ করতে চাও না, তোমার জানাজার প্রয়োজন কিসের জন্য? আমার ভাইয়ের, বাংলার জমিনে আরো যাদেরকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো, কি কারণে করা হলো, কি কারণে দেওয়া হলো? অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটি অপরাধ তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, মহাপরাক্রান্ত মহাশক্তিধর আল্লাহর উপর ঈমান আনার কারণেই তাদেরকে নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে। আর কোন অপরাধ নেই। তারা মানুষের ঘর ভাঙতে যায় নাই, তারা লুট করতে যায় নাই, সন্ত্রাসী করে নাই, চিন্তায় ধরে নাই, লুটতরাজ করে নাই। যারা লুটতরাজ করলো, ডাকাতি করলো, এরা এখন ধরা খেয়েছে। আমরা চাই আল্লাহকে যেইভাবে বিনা কারণে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্তে ঝোলানো হয়েছে, যারা জনগণের টাকা আত্মসাৎ করে ব্যাংকের কোটি কোটি টাকা লুট করেছে, যারা বিদেশের ব্যাংকের সুইস ব্যাংক সহ বিদেশি ব্যাংকে টাকা জমায়েছে, এরা এদের মধ্যে যারা গ্রেপ্তার হয়েছে, এরাও ফাঁসির কাস্তে ঝোলানো হোক। এটা আমরা চাই, এটা আমরা চাই। আমার পক্ষে, আমার কথার পক্ষে কারা আছেন, হাত তুলে আল্লাহকে জানিয়ে দেন। আমার ভাইয়েরা, সুতরাং হজ করলেই জান্নাতে যাওয়া যাবে এটা মনে করা বোকামি, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে এটা বোকামি। যদি হজ করলেই জান্নাতে যাওয়া যেত, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতো না, সাহাবীদের শরীর থেকে রক্ত ঝরতো না, তাবেঈদের শরীর থেকে রক্ত ঝরতো না। কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন বিসর্জন দিয়েছে বাতিলের বিরুদ্ধে। মুসলমান আগে মারতে যায় না, মুসলমানকে কেউ মারতে আসলে মুসলমান তাকে ছাড় দেয় না। আর ছাড় দেওয়া হবে না। বাংলার জমিন, শাহজালালের জমিন, তিতুমিরের জমিন, খানজাহানের জমিন, এ জমিনে কোন নাস্তিক মুর্তাদের ঠাঁই হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনকে মুখে নিয়ে চলতে চাই,
কোরআনের আওয়াজ মানুষের সামনে তুলে ধরতে চাই। এতে যদি কারো ভালো লাগে ভালো, মন্দ লাগে তাও ভালো, আমাদের কোনো দুঃখ নেই। দুঃখ তাদেরই যারা কোরআন ভালোবাসে না। ঠিক বলেন বন্ধু, তোমাকে ডাকছি, তুমি কোরআনের পথে আসো, নবীর পথে আসো। নবী তোমাকে শাফাআত করার জন্য প্রস্তুত হয়ে আছেন। কিয়ামতের দিন তোমাকে শাফাআত করবেন। যদি নবীর শাফাআত চাও, নবীর তরিকায় আসো, নবীর পথে আসো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী বলেছেন, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে। তার সবচাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। ইত্তেবা করতে হবে। আল্লাহকে পেতে হলে মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি মাধ্যম। আমার ভাইরা, আমি যে হাদিসটা বলেছি, আল্লাহ নবীর যে রওজা পাকের কিনারে যাইয়া সালাম দেই আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে, আর বলে নবীজি সালাম দিলাম, আমার সালামের জবাবটা অনুগ্রহ করে দিয়েন, আর কিয়ামতের দিন আমাকে শাফাআত করবেন গো নবী। আল্লাহ রাসূল বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। কেউ যদি আমাকে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাদ্দাল্লাহু আলা রূহি, আমার রূহটা আমার দেহের মধ্যে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। কেন? হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, যেন আমি আমার উম্মতের সালামের জবাব দিতে পারি। এখন বলেন, নবীজি যেই দিন ওয়াফাত হলেন, 3 দিন পরে যখন নবীকে দাফন করা হলো, দাফন করার পর থেকে এই মুহূর্ত পর্যন্ত নবীর রওজায় সালাম বন্ধ আছে? যারা বলেন সালাম বন্ধ আছে? সালাম কখনো বন্ধ থাকে না। 24 ঘন্টাই নবীর রওজায় সালাম পড়তে সুন্দর, শুনতে সুন্দর, অর্থ গুলো পড়তেও সুন্দর। এই কোরআন দিয়ে যদি, নবীর আদর্শ দিয়ে যদি ব্যক্তিগত জীবন চলতো, পরিবার চলতো, সমাজ চলতো, রাষ্ট্র চলতো, তাহলে পৃথিবীটা, জমিনটা পুরাটা শান্তময় হয়ে যেত। পুরা জমিন শান্তময় হয়ে যেত যদি নবীর আদর্শ মতো আমরা চলতাম, নবীর তরিকা মতো চলতাম। কিন্তু তা না করে বরং নবীর তরিকায় যারা চলে তাদের আমরা বিরোধিতা করি, তাদেরই বিরোধিতা করি। আরে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীর ওয়ারিস। এই আলেমদেরকে যারা অত্যাচার করে, নির্যাতন করে, এরা কপাল পোড়া। এরা কি পোড়া? কপাল পোড়া। বাংলাদেশের কোরআনের পাখি মরহুম মাগফুর আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 50 বছর কোরআনে তাফসীর করেছেন। সুবহানাল্লাহ বলেন। 1-2 বছর নয়, 50 বছর। কোন কারণে তাকে জেলে নেওয়া হলো? কিসের অপরাধ? অপরাধ একটাই, কোরআনের হক কথাগুলো মানুষের সামনে সাহস নিয়ে তিনি প্রচার করতেন, সাহস নিয়ে প্রচার করতেন। অপরাধ একটাই, হিংসুকরা রাজনৈতিক প্রতিহিংসার কারণে আল্লাহর ওলিকে, আল্লাহর গোলামকে তারা ধরে জেলের মধ্যে রাখলো 13 বছর। তাও তাদের আক্রোশ মিটল না, জেল থেকে বের করলো, কত সুন্দর মুস্কি হাসি দিয়ে বের হলো, কিছুক্ষণ পরেই তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, উনি স্বাভাবিক, আমার ধারণা করে উনি স্বাভাবিক ভাবে মৃত্যুবরণ করে নাই, বরং ওনাকে হত্যা করা হয়েছে। ওনাকে কি করা হয়েছে? বাংলার জমিনে মুসলমান আমি বলতে চাই,
কোরআনের পাখিদেরকে যারা মারে তারাও একদিন মরবে, তারাও একদিন মরবে। যারা আলেমদেরকে সহ্য করতে জানে না, যারা আলেমদের ভালোবাসে না, যারা আলেমের বিরুদ্ধে করে, তারা মরে গেলে জানাজার নামাজ পড়াও ঠিক না। তুমি আলেমদেরকে গ্রহণ করতে চাও না, কোরআন গ্রহণ করতে চাও না, তোমার জানাজার প্রয়োজন কি? কিসের জন্য? আমার ভাইয়েরা, বাংলার জমিনে আরো যাদেরকে হত্যা করা হলো, ফাঁসি দেওয়া হলো, কি কারণে করা হলো, কি কারণে দেওয়া হলো? অপরাধ একটাই, ওয়ামা নাকামু মিনহুম আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটি অপরাধ তারা আল্লাহর উপর ঈমান এনেছিল, মহাপরাক্রান্ত মহাশক্তিধর আল্লাহর উপর ঈমান আনার কারণেই তাদেরকে নির্মম নির্যাতন সহ্য করতে হয়েছে। আর কোন অপরাধ নেই। তারা মানুষের ঘর ভাঙতে যায় নাই, তারা লুট করতে যায় নাই, সন্ত্রাসী করে নাই, চিন্তাই করে নাই, লুটতরাজ করে নাই। যারা লুটতরাজ করলো, ব্যাংক ডাকাতি করলো, এরা এখন ধরা খেয়েছে। ঠিক? আমরা চাই আল্লাহ ওদেরকে যেইভাবে বিনা কারণে হত্যা করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝোলানো হয়েছে, যারা জনগণের টাকা আত্মসাৎ করে ব্যাংকের কোটি কোটি টাকা লুট করেছে, যারা বিদেশের ব্যাংকের সুইস ব্যাংক সহ বিদেশি ব্যাংকে টাকা জমায়েছে, এদের মধ্যে যারা গ্রেফতার হয়েছে, এদের ফাঁসির কাস্টে ঝোলানো হোক। এটা আমরা চাই, এটা আমরা চাই। আমার পক্ষে, আমার কথার পক্ষে কারা আছেন হাত তুলে আল্লাহকে জানিয়ে দেন। আমার ভাইয়েরা, সুতরাং হজ করলেই জান্নাতে যাওয়া যাবে এটা মনে করা বোকামি। নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে এটা বোকামি। যদি হজ করলেই জান্নাতে যাওয়া যেত, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতো না, সাহাবীদের শরীর থেকে রক্ত ঝরতো না, তাবেঈদের শরীর থেকে রক্ত ঝরতো না। কেবলমাত্র আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা জীবন বিসর্জন দিয়েছে বাতিলের বিরুদ্ধে। মুসলমান আগে মারতে যায় না, মুসলমানকে কেউ মারতে আসলে মুসলমান তাকে ছাড় দেয় না। আর ছাড় দেওয়া হবে না। বাংলার জমিন, শাহজালালের জমিন, তিতুমিরের জমিন, খানজাহানের জমিন, এ জমিনে কোন নাস্তিক মুক্তদের ঠাঁই হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, কোরআনকে মুখে নিয়ে চলতে চাই, কোরআনের আওয়াজ মানুষের সামনে তুলে ধরতে চাই। এতে যদি কারো ভালো লাগে ভালো, মন্দ লাগে তাও ভালো, আমাদের কোন দুঃখ নেই। দুঃখ তাদেরই যারা কোরআন ভালোবাসে না। ঠিক না? ঠিক বলেন। বন্ধু, তোমাকে ডাকছি, তুমি কোরআনের পথে আসো, নবীর পথে আসো। নবী তোমাকে শাফাআত করার জন্য প্রস্তুত হয়ে আছেন। কিয়ামতের দিন তোমাকে শাফাআত করবেন। যদি নবীর শাফাআত চাও, নবীর তরিকায় আসো, নবীর পথে আসো, নবীকে ভালোবাসো। আল্লাহ নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তুমি তোমার বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে। তার সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? নবীকে। ইত্তেবা করতে হবে,
আল্লাহকে পেতে হলে মাধ্যম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি মাধ্যম। আমার ভাইরা, আমি যে হাদিসটা বলেছি, আল্লাহ নবীর যেদিন ওয়াফাতের সময় হলো, 3 দিন আগে আমার নবী অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন অসুস্থ হয়ে পড়লেন। আয়েশাকে বললেন, আয়েশা আমার ফাতেমাকে খবর দাও। ফাতেমাকে খবর দেওয়া হলো। ফাতেমা আসলেন, এসে নবীজির মাথায় হাত দিয়ে দেখলেন মাথা গরম। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, আব্বা জান আপনার মাথায় কি যন্ত্রণা হচ্ছে, আমি একটু মাথা টিপে দেই। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তোমার আব্বার সময় শেষ হয়ে চলেছে, আল্লাহর সঙ্গে দিদারে যাবে। কোন কথা থাকলে বলে নাও, দেখতে মন চাইলে ভালো করে দেখে নাও, আদর করতে চাইলে আদর করে নাও, তোমাকেও আমি আদর করে দেই, কারণ কিছুক্ষণ পর হয়তো আমি আর তোমাদের মাঝে থাকবো না রে আয়েশা ফাতেমা। আমার ভাইরা, যেদিন আমার নবী ওয়াফাত নেবেন, ওয়াফাতের দিনে প্রচন্ড জ্বর এসেছে নবীর গায়ে, প্রচন্ড জ্বর। এই জ্বর নিয়ে নবী কাঁপতেছে। একবার হযরত ফাতেমা মাথায় জল পড়ি করে দেয়, পানি দেয়, আর বলেন, আব্বা জান আপনার বড় কষ্ট হচ্ছে। নবীজি বললেন, সাকরাতুল মাউত হাক্কুন, সাকরাতুল মাউত হাক্কুন, সাকরাতুল মাউত হাক্কুন। মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য, মৃত্যুর যন্ত্রণা সত্য। এখন বলেন, বিশ্বনবী যদি মৃত্যুর যন্ত্রণা পান, তাহলে আমাদের অবস্থা কোন দিকে যাবে, কি হবে বলেন তো দেখি, কি হবে? আমার ভাইয়েরা, এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ রাখা দরকার। কখন মরণ আসবে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। হে নবী, আপনি তো মরণশীল এবং তারাও মরণশীল। আপনিও মারা যাবেন, সকলেই মারা যাবে। দুনিয়ায় কেউ চিরস্থায়ী থাকতে আসে নাই, সবাই মারা যাবে। আমি আল্লাহর দরবারে একদিন সকলকে হাজিরা দিতেই হবে। আল্লাহ নবী ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিদমত করছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খিদমত করতেছে। এমন সময় বাহিরের দরজায় কে যেন টক 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 করে আওয়াজ দিচ্ছে। নবীজি বললেন, ফাতেমা দরজাটা খুলে দিয়ে দেখো তো কে এসেছে। ফাতেমা গিয়ে দরজা খুলে দিয়ে আচমকা ভয় পেয়ে গেলেন। বিশাল এক মানুষ দাঁড়ায়া, এত বড় মানুষ ফাতেমা জিন্দেগিতে কোনদিন দেখে নাই। দরজা আটকিয়ে দিয়ে এসে নবীজিকে বলছেন, আব্বা জান এত বড় মানুষ আমার জিন্দেগিতে আমি কোনদিন দেখি নাই। নবীজি বললেন, যাও দরজা খুলে দাও। উনি আর কেউ নয়, ফাতেমা, উনি মালাকুল মাউত আজরাইল। ও ফাতেমা, আমার কাছে এসেছে, আসতে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত আজরাইলকে বললেন, আজরাইল খাটো হয়ে যাও, সুন্দর হয়ে যাও। তোমাকে দেখে ফাতেমা ভয় পেয়েছে, স্বাভাবিক মানুষের বেশ ধারণ করে মানুষের মতো আমার নবীকে গিয়ে সালাম জানাও। সুবহানাল্লাহ বলেন। এবার মালাকুল মাউত আজরাইল স্বাভাবিক হয়ে গেলেন, দরজা খুলে দেওয়া হলো। নবীজির দরবারে গিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকা সালাম। ইয়া রাসূলুল্লাহ, আমার সালাম গ্রহণ করুন, আর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন। আর বলে দিয়েছেন, মালাকুল মাউত
আমার বন্ধুর দরবারে গিয়ে আদরের সঙ্গে বসবে, বেয়াদবি করবে না। দুনিয়ার সব জায়গায় বেয়াদবি চললেও বন্ধুর দরবারে কোনো বেয়াদবি চলে না। নবীর শানে কোনো বেয়াদবি চলে না। নবীর সঙ্গে যারা বেয়াদবি করে এরা মানুষ নামের কলঙ্ক, এরা মানুষ নামের জানোয়া। যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, নবীর আদর্শের সঙ্গে বেয়াদবি করে, নবীর ওয়ারিসদের সঙ্গে যারা বেয়াদবি করে এরা মস্ত বেয়াদব। বন্ধুরা আমার, মালাকুল মাউত আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমার বন্ধুর কাছে গিয়ে অনুমতি চাইবে জান কবজ করার জন্য। যদি জান কবজ করার অনুমতি দেয় তাহলে জান কবজ করবে, অনুমতি না দিলে তুমি ফিরে চলে আসবে। পৃথিবীর কোন নবীর কাছে, কোন মানুষের কাছে, কোন নবীর কাছে গিয়ে মালাকুল মাউত অনুমতি চাই নাই। একমাত্র আমার নবীর কাছে গিয়ে মালাকুল মাউত জান কবজের অনুমতি চেয়েছে। সুবহানাল্লাহ। নবীজি, আপনি যদি অনুমতি দেন তো নবী জানটা কবজ করব, আর অনুমতি না দিলে আমি চলে যাব। নবীজি বললেন, অনুমতি দিচ্ছি, একটু সময় দাও। জিব্রাইল যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমার জানটা কবজ করো না। জিব্রাইল, আল্লাহ বললেন, জিব্রাইল যারে যা, আমার বন্ধুর দরবারে যা, আমার বন্ধু তোরে ডাকে, যা আদবের সঙ্গে গিয়ে কথা বলবি, কারণ একটু পরে আমার বন্ধু আমার সঙ্গে মোলাকাতে চলে আসবে। জিব্রাইল চলে আসলেন। আল্লাহর নবী জিব্রাইলকে দেখে বললেন, জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, তুমি এসেছো? জিব্রাইল, তুমি এসেছো আমার কাছে? জিব্রাইলের চোখে পানি, নবীজির চোখের পানি। জিব্রাইল বলছেন, নবীজি আপনি কাঁদছেন কেন? দুনিয়া থেকে যাইতে কি আপনার মায়া লাগছে? যদি মায়া লাগে জিব্রাইল চলে যাবে, আমি জিব্রাইল চলে যাব, মালাকুল মাউত আজরাইল চলে যাবে, আপনার জান কবজ করব না, আমরা চলে যাই। নবীজি বললেন, না না না, মৃত্যুর জন্য আমি প্রস্তুত, মৃত্যুর জন্য ভয়ে আমি কাঁদছি না, আমি কাঁদতেছি আমি চলে যাওয়ার পর আমার এতিম উম্মতদের খোঁজ খবর কে নেবে? আমার এতিম উম্মতদের খোঁজ খবর কে নেবে? জিব্রাইল, আজকে আমি ছিলাম, 100 আমি থাকবো না, আমার উম্মতের হালত কেমন হবে? কে দেখবে? আমার উম্মতের খোঁজ খবর কে নেবে? এই চিন্তা করে আমি কান্দি। আল্লাহ তাআলা বলে দিলেন, জিব্রাইল আমার বন্ধুকে জানিয়ে দাও, আমার বন্ধু যেন না কান্দে, আমার বন্ধু যেন না কান্দে। আমার বন্ধুর জন্য একটা সুসংবাদ আমি দিয়ে দিচ্ছি। সে সুসংবাদটা হলো, কিয়ামতের দিন আমার বন্ধুর যতগুলো উম্মত হবে সকল উম্মতের দায়ভার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতে হাতে গ্রহণ করলাম। আমি আল্লাহ গ্রহণ করলাম। আমার বন্ধুর উম্মত যারা হবে তাদের লা তাহজান ওয়া লা তাখাফ, কোনো ভয় থাকবে না, কোনো চিন্তা থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এবার বললেন, মালাকুল মাউত, আমার রূহটা তুমি কবজ করতে পারো। আমার আল্লাহ আমার উম্মতের জামিনদার হয়ে গেছে, আমার আর কোনো চিন্তা নেই, ভয় নেই। কিয়ামতের দিন আমার বিনা পারমিশনে আমার উম্মত জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলেন। কি দরদ নবী, কি নবী পাইলাম, অথচ সেই নবীকে একবারও চিনলাম না, নবীরে জানলাম না, চিনলাম না, ভালোবাসলাম না, আদর করলাম না, সুন্নাত মানলাম না, নবীজির পথে চললাম না। কেমনি করে নবী কিয়ামতের দিন শাফাআত করবে? যেই বডিতে নবী নাই ওই বডি কিয়ামতের দিন শাফাআত পাবে না। যেই
বডিতে নবী আছে, নবীর সুন্নাত আছে, ওই বডি আশা করা যায় শাফাআত পাবে। একটু জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল সাদা একটা কাপড় বের করলেন, কাপড়ের টুকরোটা নবীর বুকের উপরে রেখে দিলেন। বুকের উপর রেখে দিয়ে আস্তে করে তার নরম হাতটা নবীজির বুকের উপরে রাখলেন। নবী বললেন, আজরাইল আমার বুকের উপরে তুমি কি চাপিয়ে দিয়েছো? মনে হচ্ছে উহুদের পাহাড়টা বুঝি আমার বুকের উপর চাপিয়ে দিয়েছো। আমার মনে হচ্ছে আমার বুকের হাড্ডিগুলো সব ভেঙে যাচ্ছে। এত যন্ত্রণা আজরাইল, মৃত্যুর যন্ত্রণা যে এত বেশি তো আমি বুঝি নাই। আজরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা মৃত্যুর যন্ত্রণা না, আপনাকে যত আরামের সঙ্গে রূহ কবজ হবে, এত আরামের সঙ্গে দুনিয়ার কারো কোনো রূহ কবজ হয় নাই, হবেও না। আল্লাহ রাসূল বলছেন, আজরাইল এটাই যদি আরামের কবজ হয়ে থাকে, তাহলে আমার দুর্বল উম্মতদের মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হবে রে আজরাইল। তুমি কত কঠিন আযাব দিয়ে আমার দুর্বল উম্মতদের জান তুমি কবজ করবে। ও আজরাইল, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, যত উম্মত আসবে, সকল উম্মতের সকল উম্মতি, সকল উম্মত নারী পুরুষ, তাদের জান কবজ করার জন্য সময় যে আযাব হবে, সব আযাব আমার বুকের উপর থেকে আদায় করে নাও। আমার এতিম উম্মতদের কষ্ট তুমি দিও না, আমার এতিম উম্মতদের কষ্ট দিও না। যত কষ্ট আমি সহ্য করতে পারবো, আমার উম্মত সহ্য করতে পারবে না। এত দরদি নবী, এত প্রেমের নবী, এত ভালোবাসার নবী, সেই নবীর আদর্শের, সেই নবীর বিরুদ্ধে আপনি চলেন, আপনার একটা বড় মনে এই দাগ কাটে না যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে পাবো না, ওই নবীর পথ ছাড়া আর কোনো পথে আমি যাব না, এই সিদ্ধান্ত কি আপনি নিতে পারেন না? আমরা কি নিতে পারি না? সম্মানিত মুসলিম মিল্লাত, সাহাবীরা নবীর প্রেমে জীবন বিসর্জন দিয়েছেন। প্রথম শহীদ সুমাইয়া, একটা মহিলা ইসলাম গ্রহণ করেছে, স্বামী ইয়াসির ইসলাম গ্রহণ করেছে, ছেলে আম্মার ইসলাম গ্রহণ করেছে। এই অপরাধে আবু জেহেল সুমাইয়াকে হত্যা করেছে। হত্যা করার সময় বলছে, সুমাইয়া তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপর থেকে ঈমান সরায় নাও, তোমাকে ছেড়ে দেব। ইয়াসির মুহাম্মাদের পথ থেকে সরে আসো, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ছেড়ে দিও। ইয়াসির বলেছে, সুমাইয়া মহিলা হয়ে বলেছে, আবু জেহেল কাফের, ও আল্লাহর দুশমন, নবীর দুশমন, শুনে রাখ, যেই কালেমা গ্রহণ করেছি, যতক্ষণ এই দেহে রূহ আছে, 1 ইঞ্চি পরিমাণ, 100 সামান্য পরিমাণ, 1 সেকেন্ডের জন্য ভিতর থেকে কালেমা কখনো সরাবো না। তারাও ইসলাম গ্রহণ করেছিল, কালেমা গ্রহণ করেছিল, আমরাও তো কালেমা গ্রহণ করেছি। দেখেন না, ফকিররা এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, 4টা ভিক্ষা দেন, বলে না? এটা কি ভিক্ষা চাওয়ার কালেমা? এই কালেমাতে একটা বিপ্লবী আগুনের নাম। কালেমা তয়বা হলো একটা বিপ্লবী আগুনের নাম। যারা বুঝেছে কালেমা গ্রহণ করার পরে তাদের জীবনটা চেঞ্জ হয়ে গেছে। আমার ভাইরা, একই কালেমা প্রচার করে কেউ অর্থে কোটি কোটি টাকার মালিক হয়, আর ওই একই কালেমা প্রচার করার জন্য কারোর গলায় ফাঁসির রশি ওঠে। সাইয়্যিদ কুতুব মিশরের, তিনি যখন ইসলাম প্রচার করলেন,
তাফসিরে ফি জিলাল কোরআন তাফসির গ্রন্থ লিখেন, মানুষের কাছে যখন কোরআন ও হাদিসের দাওয়াত পেশ করতে লাগলেন, তথাকথিত রাষ্ট্রীয় শক্তি, খোদাদ্রোহী শক্তি, খোদাদ্রোহী প্রধানমন্ত্রী, খোদাদ্রোহী প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে সৈয়দ কুতুবকে গ্রেফতার করলো। কোন অপরাধ নাই। যেই অপরাধে সৈয়দ কুতুবকে গ্রেফতার করা হয়েছিল, একই অপরাধে বাংলাদেশের আলেম ওলামাদেরকেও গ্রেফতার করা হয়েছিল, একই অপরাধে। কই এই আলেমরা কি বাড়িঘর চেয়েছিল, সম্পদ চেয়েছিল? কিছু চাই নাই। কি জন্য তাদেরকে ধরলেন? কি জন্য জেলের মধ্যে আটকে রাখলেন? কি জন্য তাদেরকে মারলেন? এর জবাব দেবে বাংলার প্রত্যেকটা মানুষ। এই ব্যক্তিদের ফাঁসি দিয়েছেন, তাদের জবাব নেবে। এদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা চাই বাংলার জমিনের বিচার হোক, সারা বিশ্বের মানুষ দেখুক আলেমরা আমাদের কষ্ট দিলে কি রায় হয়, এটা দেখুক সারা বিশ্ব। আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গোলাম সৈয়দ কুতুব, তাকে যখন ধরে গ্রেফতার করা হলো, ট্রাইব্যুনাল থেকে রায় দেওয়া হলো তাকে ফাঁসি দিয়ে মারা হবে। কি দিয়ে মারা হবে? ফাঁসি দিয়ে মারা হবে। কন্ডম ছেড়ে রাখা হলো। যেই রাত্রে তাকে ফাঁসি দেওয়া হবে, সেই রাত্রে জেলখানার মসজিদের ইমাম সাহেব রাতের বেলা তার কাছে গিয়ে বলছে, আপনাকে কালেমা পড়াইতে এসেছি। কি পড়াইতে এসেছি? কালেমা পড়াইতে এসেছি। কোন কালেমা পড়াতে এসেছো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৈয়দ কুতুব বললেন, ও কালেমা তো আমি জানি, ও কালেমা তো আমি জানি। ওই কালেমা প্রচার করার জন্যই তো আমাকে জেলে আসতে হয়েছে। আর তুমি কালেমা আমাকে শিখাইতে আসছো? আচ্ছা, তুমি এই কালেমা এই জেলের মধ্যে আরো মানুষকে পড়াইছো? হ্যাঁ, পড়াইছি। যাদের ফাঁসি হয় তাদের আগে কালেমা পড়াই দিই আমি। তারা 2 রাকাত নামাজ পড়ে, এরপর আমি কালেমা পড়াই দিই, এরপর তাকে ফাঁসি দেওয়া হয়। আচ্ছা, এর বিনিময়ে তুমি কি পাও? এর বিনিময়ে মিশর সরকার থেকে আমি ভাতা পাই, টাকা পাই, বোনাস পাই, বেতন পাই, বাড়ি ভাড়া পাই, চিকিৎসা ভাতা পাই, মেলা টাকা পাই, পকেট ভর্তি টাকা পাই। সৈয়দ কুতুব বললেন, একই কালেমার প্রচারের জন্য তুমি টাকা পাও, আর ওই কালেমা প্রচারের জন্য আমার গলায় ফাঁসি উঠতে যাচ্ছে। তাহলে কালেমা একজন বুঝে টাকা পায়, আর একজন বুঝে আমল করলে তার মৃত্যুদণ্ড হয়। তবে ভয় নেই, যারা কালেমার জন্য মরে এদের জন্য জান্নাত অপেক্ষা করছে। এদের জন্য কি অপেক্ষা করছে? জান্নাত অপেক্ষা করছে। আমরা জান্নাতে যেতে চাই। যদি ওরা আমাদের হাত কেটে দেয়, পা কেটে দেয়, গলায় ছুরি চালিয়ে দেয়, বুলেট চালাই, এরপর আমরা আমাদের মকসুদ মঞ্জিলের দিকে এগিয়ে যাব, কোরআন নিয়ে সামনে যাব, হাদিস নিয়ে সামনে যাব। আমাদের কেউ ঠেকাতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ। আমার ভাইরা, সুতরাং ভয় নেই, চিন্তা নেই। আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য, মুমিনদের জন্য কোনো ভয় নেই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। একজন মুমিন যখন মারা যায় তার কোনো ভয় নেই। কবরের মধ্যে যখন রেখে চলে আসে, মানুষ সব চলে আসে,
সন্তান চলে আসে, সন্তান যদি মারা যায়, বাবা চলে আসে, ভাই চলে আসে, কেউ থাকে না, একা একা থাকতে হয়। আল্লাহ বলেন, গোলাম, ও গোলাম, তুমি আমার ছিলে, আজকে কোনো ভয় নেই, ভয় নেই, আমি আল্লাহ তোর সাথে আছি, আমি আল্লাহ তোর সাথে আছি, কোনো ভয় নেই। কবরের মধ্যে একা না, আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের কবরে আল্লাহ সাহায্য করুক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই, কোরআনের পথে আসতে হবে, নবীর তরিকায় চলতে হবে। কথা একটাই, মানুষের তৈরি করা কোনো আইন চলবে না। তথাকথিত সমাজতন্ত্র যারা প্রতিষ্ঠা করেছিল, মাও সেতুং, লেনিন, হেগেল, ডারউইন, এদের তৈরি করা সেই আবিষ্কৃত ধর্ম, আবিষ্কৃত মতবাদ দুনিয়ায় মানুষের শান্তি দিতে পারে নাই। শান্তি দিতে পারে একমাত্র কোরআন সুন্নাহর আইন। আর এইগুলো চালাবে সব লোকগুলা, ভালো মানুষগুলো। এই জন্য ভালো মানুষদেরকে উপরে উঠাইতে হবে। পানি যদি ঢালি, উপর থেকে নিচে যায় না উপরে যায়? নিচে যায়। এই জন্য উপরে যারা আছে, উপরের মানুষগুলো আগে ভালো হতে হবে। যারা উপরে বসে আছেন, ওই মানুষগুলোকে আগে ভালো হতে হবে, নিচের মানুষ অটোমেটিক ভালো হয়ে যাবে। বাংলাদেশের মন্ত্রী যারা হবে, ডিসি, এসপি, পুলিশ, গোয়েন্দা বিভাগ, সচিব, মেম্বার অফ পার্লামেন্ট যারা হবে, এরা যদি ভালো হয়ে যায়, সাধারণ মানুষও ভালো হয়ে যাবে। সাধারণ মানুষ ভালো হয়ে যাবে। চোর থাকবে না, গুন্ডা থাকবে না, সন্ত্রাস থাকবে না, লুট থাকবে না। একটা মানুষ, একটা মহিলা রাস্তায় ঘুরে বেড়াবে, কোন পরপুরুষ ধরার সাহস পাবে না। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী আইন প্রতিষ্ঠা হয়ে যায়। আমার ভাইরা বলতেছিলাম, মালাকুল মউত আজরাইল নবীর বুকের উপরে হাত দিলেন। নবী বললেন, আজরাইল, এত কষ্ট সহ্য করা যায় না। কিছুক্ষণ পর আজরাইলও নাই, নবীর রূহটাও নাই। নবীর রূহটা নিয়ে আজরাইল বিদায়। আল্লাহর দরবারে গিয়ে বলেন, আল্লাহ, তোমার হাবিবের রূহ নিয়ে এসেছি, কোথায় রাখবো বলে দেন, আরশে আজিমে রেখে দেই রূহটা। আল্লাহ বললেন, না, আরশে আজিমে আমার বন্ধুর রূহ রাখলে মানাবে না। আমার বন্ধুর রূহ যেখানে সেখানে মানায় না, তাই না? প্রধানমন্ত্রীর চেয়ারে প্রধানমন্ত্রীকে মানাই, রাষ্ট্রপতির চেয়ারে রাষ্ট্রপতি মানাই, চেয়ারম্যানের চেয়ারে চেয়ারম্যানই মানাই, এমপির চেয়ারে এমপি মানাই। ঠিক না? ঠিক বলেন। এখন নবীর রূহ রাখবো কোথায়? আল্লাহকে বললেন, আল্লাহ আরশে আজিমে রেখে যাই। আল্লাহ বললেন, না না না, এখানে না, জান্নাতের মধ্যে নিয়ে মাকামে মাহমুদে রেখে আসি। না, ওখানেও না। হাউজের কাউসারের কিনারে রেখে আসি। না না, ওখানেও না। কোথায় রাখা যায়? রূহটা নিয়ে দুনিয়ায় চলে যাও। আমার বন্ধুকে যখন দাফন করা হবে, দাফন করার আগ পর্যন্ত রূহটা নিয়ে বন্ধুর ঘর প্রদক্ষিণ করতে থাকো। সুবহানাল্লাহ। আমার বন্ধুর ঘর প্রদক্ষিণ করো। বন্ধুকে যখন মাটিতে দাফন করা হবে, তখন বন্ধুর রূহটা যেই জায়গা থেকে এনেছিলে, ওই জায়গায় আবার ফেরত দিয়ে আসবে। বন্ধুর রূহ যে দিল থেকে এনেছিল, ওই দিলে আবার ঢুকাই দিয়ে আসবে। কারণ বন্ধুর রূহ রাখা জায়গায় একটাই, আগে যেখানে, পরেও ওখানেই। জয় বল সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ এটা গ্রহণ করতে চায় না। গ্রহণ করুক আর না করুক, হাদিসে আছে। আমি হাদিস নিয়ে বলছি, কেউ যদি প্রমাণ নিতে চান, আসেন, প্রমাণ করে দিব আমি। আমার ভাইরা, 3 দিন পর রাসূলকে যখন দাফন করা হলো, 3 দিন পর আম্মা জান আয়েশা মাটির নিচে নবীজি শুয়ে আছেন, পার্শ্বেই আম্মা জান আয়েশা একটু ঘুমাতেন। এখন বলেন তো, আমরা যদি মারা যাই আর ঘরের মধ্যে যদি আমাদের দাফন করা হয়, ওই ঘরের মধ্যে কি আমার স্ত্রী থাকবে?
ছেলে মেয়ে থাকবে? ওরে বাবা, ওখানে কবর, এখানে থাকা যায়, এখানে ঘুমানো যায়, ভাই ভাবে না? কিন্তু আম্মা জান আয়েশা ওই ঘরের মধ্যেই থাকতেন যেই ঘরে আমার নবীর রূপ দেহ দাফন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেছেন, আমি প্রতিদিন কয়েকবার করে নবীজিকে সালাম জানাতাম, আর নবী কবর থেকে ছাড়ে জবাব দিত, আমি শুনতে পেতাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজিকে বলা হয় হায়াতুন নবী। আমাদের নবী হলো জিন্দা নবী, আমাদের নবী হলো হায়াতুন নবী। এখন আসেন, কেউ যদি নবীর কবরের কাছে গিয়ে সালাম জানায়, আবার নওদাপাড়াই ময়দান থেকে যদি সালাম জানাই, সালামটা মদিনায় যাবে কিনা? নিয়ে যাবে কারা? নিয়ে যাবে কে? সালাম নিয়ে যাবে কে? আল্লাহ? ফেরেশতা? কে নিয়ে যাবে? ফেরেশতা নিয়ে যাবে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سيحين في الأرض يبلغني من أمة السلام। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতুন সাইয়াহিনা ফিল আরদি, আল্লাহর একদল ফেরেশতা আছে যারা জমিনের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, ঘোরাফেরা করতেছে। কেউ যদি সালাম দেয়, ওই সালামটা সঙ্গে সঙ্গে ধরে নিয়ে রাসূলের রওজায় পৌঁছে দিয়ে আসে। জয় বলেন সুবহানাল্লাহ। রাসূলের রওজায় সালাম। আমরা যদি এখান থেকে সালাম, এই যে কিছুক্ষণ আগে আমার আশিক সালাম দিল নবীজিকে, সালামটা মদিনায় চলে গেছে। আমরা যদি বলি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এই যে সালাম দিলাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামটা এক্ষুনি মদিনায় ফেরেশতারা পৌঁছে দিচ্ছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে